বর্তমানে আজ 22 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সর্বশেষ প্রাপ্ত সকাল 9টা তথ্য অনুযায়ী বর্তমানে আমাদের পানি সমতল তথ্যের মধ্যে দেশের 5টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং এর মধ্যে 7টি প্রধান নদীর 13টি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো মূলত এর মধ্যে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম জেলা, কিছু নিম্নাঞ্চল। এছাড়াও বিভিন্ন স্থানে দেখা গেছে যে ভারী বৃষ্টিপাতজনিত কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কিছু জায়গায় আরও কিছু জায়গাতেও বন্যা পরিস্থিতি রয়েছে। তো সামগ্রিকভাবে এই যে বর্তমান যে পরিস্থিতিটা বিরাজ করছে, এটি বিগত 18-19 তারিখ থেকে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপজনিত কারণে যে একটি ভারী বৃষ্টিপাত প্রবণতা তৈরি হয় এবং সেটা দেশের উপকূলীয় অঞ্চল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে দেশের ভিতরে প্রবেশ করে এবং দেশের পুরো দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং ভারতীয় ত্রিপুরা অববাহিকাতেও এই ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। তো যেহেতু এটি পাহাড়ি অববাহিকা এবং দেখা গেছে যে মৌসুমি লঘুচাপ দেশের ভিতরে চলে আসায় বৃষ্টিপাত তীব্রতা গত 20 তারিখ থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, সেহেতু এই স্থানগুলোতে এটা যে বর্তমান যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি একটি আকস্মিক বন্যা পরিস্থিতি এবং এটি মৌসুমি লঘুচাপজনিত একটি ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তো বর্তমানে বিগত 24 ঘন্টায় দেখা গেছে যে নদ নদীর পানিগুলো আগের 24 ঘন্টার মতো এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত 24 ঘন্টায় নদ নদীর পানিও কিছুটা কয়েকটি পয়েন্টে কিছু কিছু বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উল্লেখ্য মনু নদী মৌলভীবাজার পয়েন্টে বিপদসীমার 115 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে বিপদসীমার 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মুহুরী নদী ফেনীর পরশুরাম পয়েন্টে বিপদসীমার প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সাথে ফেনী নদী চট্টগ্রামের রামগড়ে বিপদসীমার 218 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গোমতী নদী কুমিল্লাতে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে বিপদসীমার যথেষ্ট উপর দিয়ে পানি প্রবাহিত হয়, সংলগ্ন নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং মোটামুটি প্রবল আকারে একটা বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যেটা আমরা আকস্মিক বন্যা পরিস্থিতি বলছি এবং মূলত মৌসুমি লঘুচাপজনিত ভারী বৃষ্টিপাতের কারণে এই উদ্ভব। তো আমরা আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলীয় এবং সংলগ্ন ত্রিপুরা অববাহিকায়। তো এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি ক্রমান্বয়ে এখন বৃদ্ধির প্রবণতা থাকলেও ক্রমান্বয়ে কিছুটা স্থিতাবস্থায় চলে আসতে পারে এবং এর পরবর্তী সময়ে এই পানির সমতল হ্রাস পেতে পারে এবং এর ফলে পরবর্তী আগামী 48 থেকে 72 ঘন্টায় বন্যা পরিস্থিতির একটা ক্রমবর্ধমান এবং তুলনামূলক দ্রুত উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে।